আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে আমরা দেখব Kwork-এ আপনি কিভাবে গিগ ক্রিয়েট করবেন। যদিও Kwork-এ আমরা যে গিগগুলোকে তৈরি করি সেগুলোকে গিগ বলা হয় না, সেগুলোকে Kwork বলা হয়। এবং Kwork হচ্ছে একটি মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে যে গিগগুলো আপনি তৈরি করবেন সেগুলোকেই Kwork বলা হয়। তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব যে Kwork মার্কেট প্লেসে আপনি গিগ বা Kwork কিভাবে ক্রিয়েট করবেন। তো গিগ তৈরি করার জন্য আপনাকে প্রথমেই হচ্ছে Kwork-এ চলে যেতে হবে। তো আমি এখন Kwork-এ আছি। এই Kwork থেকে আমরা লগ ইন থাকা অবস্থায় ক্রিয়েট এ Kwork এই সেকশনে ক্লিক করব। এই সেকশনে ক্লিক করার পরে আমাদের Kwork তৈরি করার একটা অপশন চলে আসবে। ওকে, সো এখানে আমাদের কি কি দিতে হবে? টাইটেল, তারপরে হচ্ছে ক্যাটাগরি, ডেসক্রিপশন, এফএকিউ, এরপরে ইমেজ, যাবতীয় যে বিষয়গুলো আমাদের প্রয়োজন হয় আমাদের একটি Kwork দেওয়ার সময় সেই বিষয়গুলো আমাদের এখানে দিতে হবে। তো এটা করার জন্য আপনারা যেটা করবেন বা যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে যে একটা এমএস ওয়ার্ডে আপনারা আপনাদের Kwork-এর টাইটেল, ডেসক্রিপশন ইত্যাদি যাবতীয় সব কিছু আপনারা সুন্দরভাবে হচ্ছে সাজিয়ে নেবেন। তো আমি এখানে সাজিয়ে নিয়েছি, আমি শুধু এটাকে এখন কপি করব এবং কপি করে আমি হচ্ছে Kwork-এ চলে আসব এবং Kwork-এ এসে আমি এটাকে আপলোড করব, মানে এখানে দিয়ে দেবো আর কি। সো এখানে যেহেতু আই উইল অলরেডি থাকে, সো আমরা এখানে হচ্ছে যেটা করলাম আমরা এখানে হচ্ছে আমরা পরের অংশটুকু দিয়ে দিলাম যে আই উইল ডু এসইও ফর ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউটিউব ভিডিওস। এরপরে আমাদের ক্যাটাগরি দিতে হবে। তো আমাদের ক্যাটাগরি কী হবে? আমাদের ক্যাটাগরি হবে ডিজিটাল মার্কেটিং। সো আপনারা যেটা করবেন ক্যাটাগরিটা একটু চেক করে নিতে পারেন আপনাদের সার্ভিস রিলেটেড। যেমন আমাদের ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসএমএম, সোশ্যাল মিডিয়া অ্যান্ড এসএমএম এবং ইউটিউব। ওকে, সো আমাদের মেইন ক্যাটাগরি হবে হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসএমএম, সাব ক্যাটাগরি হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যান্ড এসএমএম, এবং সোশ্যাল প্ল্যাটফর্ম হবে আমাদের এখান থেকে, যেহেতু আমরা ইউটিউবের কাজ করব সো আমরা ইউটিউবটা সিলেক্ট করে দেব। ওকে, সো এখানে কয়টি সোশ্যাল মিডিয়া আছে? অনেকগুলো বেশ সোশ্যাল মিডিয়া আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের সার্ভিসটা কি হবে? আমাদের সার্ভিসটা হবে হচ্ছে এখানে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েশন অ্যান্ড সেট আপ, নাকি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, নাকি অডিট অ্যান্ড প্রমোশন, নাকি অ্যাডভার্টাইজিং। আমাদের হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের কাজ হবে। ওকে, সো আমরা এটা এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, সো এখান থেকে আমরা কি করব? Kwork-এর কাভার ইমেজ দিতে হবে। তো কাভার ইমেজের ক্ষেত্রে দেখেন যে এখানে আমাদের যে গিগটি আমরা দিচ্ছি তার কাভার ইমেজ দিতে হবে, এবং দেখেন যে এখানে মিনিমাম ডাইমেনশন হবে হচ্ছে 660 বাই হচ্ছে 440, এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ 10 মেগাবাইট এখানে দেওয়া আছে। সো আমরা কি করব? আমাদের গিগ ইমেজটা আমরা এখানে দিয়ে দেব। তো গিগ ইমেজ দেওয়ার জন্য আমরা যেটা করব, গিগ ইমেজটাকে আমাদের একটু এসইও করে নিতে হবে। তো এসইও করার জন্য আমরা যেটা করব, আমাদের যে টাইটেল আছে আমাদের সেই টাইটেলটা আমরা কপি করব। আমরা তারপরে হচ্ছে এখান থেকে এটাকে একটু রিনেম করব, এরপরে রাইট ক্লিক করব এটার উপরে, ছবির উপরে, মানে যেটাকে আমরা এসইও করছি, তারপর ডিটেলসে যাব, তারপর এখানে আমরা হচ্ছে এটার টাইটেল, এই ট্যাগ যাবতীয় সব কিছু আমরা হচ্ছে চেঞ্জ করে দেব, মানে অপটিমাইজ করব। এরপর আমাদের হচ্ছে দিতে হবে কিওয়ার্ড। সো আমাদের কিওয়ার্ড হচ্ছে এগুলো। সো আমরা কিওয়ার্ডগুলো নিলাম, আমরা এখানে আসলাম, এরপর ট্যাগের মধ্যে আমরা কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম। ওকে, এরপরে আমরা হচ্ছে এই যে কপিরাইটের জায়গাতে আমাদের Kwork-এর যে প্রোফাইলের লিঙ্ক, সেই প্রোফাইলের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, সো এরপরে অ্যাপ্লাই এবং ওকে। তাহলে আমরা কি করব? এখন আমরা আপলোড ইমেজটা করে দেবো। সো আপলোডে ক্লিক করলাম, এরপরে আমরা হচ্ছে যাব হচ্ছে আমাদের গিগের মধ্যে। আমরা এখান থেকে আমাদের গিগে গিয়ে হচ্ছে এই ইমেজটা আমরা আপলোড করে দেবো। ওকে, সো এই হচ্ছে আমাদের ইমেজ, ঠিক আছে। আচ্ছা, ইমেজ দিলাম, এরপরে আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে দেওয়ার পরে আমাদের ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশন দেখেন, ডেসক্রিপশন কমপক্ষে 100 ক্যারেক্টার হতে হবে। সো আমরা আমাদের ডেসক্রিপশনটাকে নিয়ে আসি। এই হচ্ছে আমাদের ডেসক্রিপশন। সো ডেসক্রিপশনটাকে আমি কপি করলাম, এখানে আসলাম, দেন এটাকে দিয়ে দিলাম। এরপরে আমরা এটাকে একটু ফরম্যাটিং করব, মানে একটু মানে সুন্দরভাবে আর কি সাজাবো একটু। সো এটাকে আমি জাস্ট হচ্ছে একটু বোল্ড করে দিলাম,
তারপরে হচ্ছে এখান থেকে আচ্ছা আমরা কি কি সার্ভিস দেব ইত্যাদি হাইলাইটেড কথাবার্তাগুলোকে আমরা একটু বড় করে দিলাম যাতে একটু মানে এটা দেখতে সুন্দর লাগে। তারপরে হচ্ছে এখান থেকে এটা আমরা আমাদের সার্ভিসগুলো সিলেক্ট করে এটাকে হচ্ছে একটু সুন্দরভাবে দেওয়ার জন্য আমরা এটাকে হচ্ছে একটু ফরম্যাটিং করে দিলাম, ঠিক আছে। আচ্ছা আমরা ওকে আমাদের সার্ভিসটা দিয়ে দিলাম এবং আই অ্যাম অলওয়েজ রেডি, এরপরে সিনসিয়ারলি, এবং এরপরে আমাদের হচ্ছে নাম আমরা দিয়ে দিলাম। ওকে ওকে সো আমরা এরপরে আমাদের নামটা দিয়ে দিলাম, নামটা আমরা একটু বোল্ড করে দিই। ওকে সিনসিয়ারলি, এরপরে হচ্ছে একটা কমা, এরপরে আমরা চাইলে এটাকেও একটু বোল্ড করে দিতে পারি যেহেতু আমরা এটাকে একটু হাইলাইট করতে চাচ্ছি। ওকে এখন দেখেন আমাদের ডেসক্রিপশন দেওয়া হয়ে গিয়েছে। আমরা এখন কি করব, আমরা হচ্ছে এখানে দেখেন অর্ডার রিকোয়ারমেন্ট আছে, অর্থাৎ এই অর্ডারটা কমপ্লিট করার জন্য যে বিষয়গুলো ক্লায়েন্টের কাছ থেকে আপনার প্রয়োজন সেই বিষয়গুলো এখানে দেওয়ার কথা বলছে। তো এখানে আপনি যেটা দিতে পারেন এটা কমপক্ষে 100 ক্যারেক্টার হবে, মানে এর মধ্যে দিতে হবে। ওকে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এখানে যেটা আছে অ্যাটাচ ফাইল করে আমরা কি করতে পারবো, আমাদের স্যাম্পল টাইপের যে ইমেজগুলো আমরা এখানে দিতে পারবো। সো অ্যাটাচ ফাইলে ক্লিক করলে আমাদের এখান থেকে যে স্যাম্পল ইমেজ আমরা দিতে চাই সেগুলো দিতে পারবো। তো সেটা দেওয়ার জন্য আমরা স্যাম্পল ফাইলগুলোকে আবার একটু এসইও করে নেব, মানে স্যাম্পল ফাইলগুলোকে আমরা একটু রিনেম করে নেব। সো আমি হচ্ছে এখান থেকে এগুলোকে একটু মানে রিনেম করে এগুলোকে এসইও করে নিচ্ছি। ওকে হ্যাঁ এসইও করে নিলাম, অ্যাটাচ ফাইলে গেলাম, দেন এখান থেকে আমি এটা দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম, দেন অ্যাটাচ মোর ফাইল, এরপর আবার এটাকে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম। আপনি হচ্ছে 10টি ফাইল এখানে আপলোড করতে পারবেন। ওকে 100 মেগাবাইটের মধ্যে। সো আপাতত আমি এতটুকুই রাখছি। তো আমরা এরপরে নেক্সটে যাব। নেক্সটে ক্লিক করার পরে প্রাইসেস অ্যান্ড সার্ভিসেস। ওকে সো এখানে বলছে যে এখানে আমাদের 100 ক্যারেক্টার হয়নি মেবি, আমাদের এটাকে আরও বড় করতে হবে। আচ্ছা সো আমি সাপোজ এটাকে বড় করার জন্য আরও কিছু এখানে লিখে দিলাম। ওকে দেখি এবার আমাদের এটা নেক্সট হয় কি না। হ্যাঁ এবার হয়েছে। এরপরে প্রাইসেস অ্যান্ড সার্ভিসেস আমরা 3টি প্যাকেজ দেবো নাকি একটি প্যাকেজ দেবো, আমরা 3টা প্যাকেজই রাখবো, 3 প্যাকেজেস, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। তো 3টি প্যাকেজের মধ্যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে বেসিকটা মানে বেসিকে ক্লায়েন্ট আসলে কী পাবে, হ্যাঁ স্ট্যান্ডার্ডে কী পাবে, যেমন বলা আছে টেল বায়ার হোয়াট ইউর বেসিক প্যাকেজেস অফার, অর্থাৎ আমাদের বেসিক প্রথম প্যাকেজটা আসলে কি অফার করে সেটা বলা হচ্ছে এখানে, ঠিক আছে। সো আমি এখান থেকে জাস্ট হচ্ছে মানে কিছু একটা অংশ কপি করে নিচ্ছি এবং এগুলোই আমি এখানে জাস্ট হচ্ছে দিয়ে দেব। এটা দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। আচ্ছা এরপরে এটা কমা দিয়ে দিলাম, কমা, কমা। ওকে আচ্ছা আমাদের ক্যারেক্টার বেশি হয়ে গেছে, এর ডিসক্রিপশন ক্যান নট এক্সিড 120। আচ্ছা সো আমরা ধরে নিচ্ছি যে আমরা এতটুকু দিব না। কিওয়ার্ড রিসার্চ তারপরে এসইও ফ্রেন্ডলি ভিডিও টাইটেল ডিসক্রিপশন, আমি এটাকেই দেব, এটাই দিয়ে দিলাম, এটাই দিয়ে দিলাম। দেখি তারপরে বেশি হয়ে যাচ্ছে আমাদের। এবার হতে পারে। আচ্ছা
আচ্ছা, আমি এভাবে রাখলাম। এখন আমরা কি করব? আমরা আসলে যেহেতু ভিডিও এসইওর কাজ করব, এখান থেকে আমরা কি করব সেটা হ্যাশট্যাগ সিলেকশন, হ্যাশট্যাগ ইউজ, তারপরে হচ্ছে যে কন্টেন্ট প্ল্যান ক্রিয়েশন, এটা লাগবে না, সার্ভে কন্টেন্ট এগুলো লাগবে না, নাম্বার অফ পোস্ট অর্থাৎ কতগুলো ভিডিও আমরা হচ্ছে এসইও করব। সো প্রথমটাতে আমরা 5টি ভিডিও করতে পারি, এরপরে হচ্ছে 10, এরপরে আমরা হচ্ছে 15টি ভিডিও এসইও করতে পারি। মানে এটা হচ্ছে আপনি আহ, বিভিন্ন কিওয়ার্ড দেখে আপনি আইডিয়া নিয়ে এটা হচ্ছে রেডি করে ফেলবেন। এরপরে আমরা যেটা করব, নিচের দিকে এসে আমরা ডেলিভারি, কত দিনে ডেলিভারি দেবো এটা ধরে নিচ্ছি আমি 2 দিনে, এটা হচ্ছে আমি দেবো 3 দিনে, এবং এটা হচ্ছে আমি দিচ্ছি 2, 3 এবং 4 দিনে। প্রাইসটা হবে কত আমাদের? আমরা শুরু করব 8 থেকেই, এবং এরপরে হচ্ছে আমরা যাব 16তে, এবং এরপরে আমরা যাব হচ্ছে 32-এ। ওকে, প্রাইসিং দিয়ে দিলাম। এবং এক্সট্রা অপশনের ক্ষেত্রে আপনি যদি বেশি ডলার নিয়ে খুব দ্রুত কাজ শেষ করতে চান, সেক্ষেত্রে আপনি এক্সট্রা অপশন দিয়ে এখানে আহ, আপনার যে কাজের মূল্য সেটি বাড়িয়ে দিতে পারেন। তো আমি আপাতত বাড়াচ্ছি না, আমি নেক্সটে ক্লিক করছি। এই পর্যন্ত আমি রাখবো। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে বলছে যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন বা এফএকিউ, যেটা, তো আমি আপাতত এফএকিউ দিচ্ছি না। আপনারা কিছু এফএকিউ রেডি করে এখানে দিয়ে দিতে পারেন। অর্থাৎ এফএকিউ বলতে যে ক্লায়েন্ট হিসেবে, মানে এই গিগটি যদি আপনি পারচেস করেন ক্লায়েন্ট হিসেবে বা বায়ার হিসেবে, আপনার মনে কি কি প্রশ্ন আসবে তার উত্তর আপনাকে রেডি করতে হবে, মানে প্রশ্ন উত্তর দুটোই আপনাকে রেডি করতে হবে এবং এখানে অ্যাড করতে হবে। আমি কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে আমাদের কিওয়ার্ডটা একটু সেভ হবে। আচ্ছা, ওকে, দেখেন এখানে চলে এসেছে যে আই উইল ডু এসইও ফর ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউটিউব ভিডিওস। ঠিক আছে। আচ্ছা, আই উইল ডু, দেখেন আই উইল কিন্তু অলরেডি ছিল, আমরা ডু দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের যে কিওয়ার্ড। ঠিক আছে, দেখেন এটা কিন্তু মানে রেডি হয়ে গেছে। এখানে আমরা যদি ক্লিক করি আমাদের স্যাম্পলগুলো আমরা এখানে দেখতে পারবো। ওকে, সো এই হচ্ছে আমাদের স্যাম্পল। ঠিক আছে, তো এই হচ্ছে কেওয়ার্কে আপনার হচ্ছে যে আপনি যদি প্রজেক্ট আপলোড করতে চান, অ্যাকচুয়ালি প্রজেক্ট না, এটাকে আসলে আমরা কেওয়ার্কই বলে থাকি, তার হচ্ছে প্রসেস। তার জন্য আপনাকে প্রথমেই সুন্দরভাবে একটা প্রজেক্ট, কেওয়ার্ক বা গিগ যেটাই বলি না কেন, সেটার জন্য সুন্দর সব কিছু রেডি করে নিতে হবে, দেন ক্রিয়েট করতে হবে। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।